জি24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি পুজো আসছে। উৎসবের রামধনুতে ৭ রঙের ছটা ছড়িয়ে দেন যারা, কোভিডের জেরে সেই ফেরিওয়ালারা এখন চরম সংকটে। বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোয় এবার তাঁদেরকেই শারদোৎসবের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। কলম্বাস থেকে কাচের চুড়ি, ঘুরন চাক্কি থেকে হরেক মাল, ছোটা ভীম থেকে মিকি মাউস, পুজো মণ্ডপ জুড়ে মেলার মেজাজ। অতিমারির বছরে মাতৃবন্দনায় অভিনব উদ্যোগ বেলেঘাটা ৩৩ পল্লী। আমরা চাই এবারে পুজো হোক দায়বদ্ধতার পুজো, পুজো হোক মানবিকতার পুজো। সেই জন্য আমরা থিমের নাম দিয়েছি সজন। সামাজিক দূরত্বের জমানায় স্বজনের মতো নিবিড় শব্দকে আঁকড়ে পুজোর ডালি সাজাচ্ছে বেলেঘাটা ৩৩ পল্লী। কোভিডকালে হারিয়ে যেতে বসা মেলার ছবি ফুটে উঠছে মণ্ডপে। মহামিলনের পুজোয় এবার যারা ব্রাত্য তারাই হাজির থাকবে বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোয়। গোটা মণ্ডপ জুড়ে থাকছে একেবারে আস্ত মেলার পরিবেশ। আর মেলা শেষে চাঁদোয়ার নিচে বরাভয় মুদ্রায় দেবী দুর্গতি নাশিনী। ফুচকাওয়ালা হোক বা বেলুনওয়ালা অথবা হরেক মালের দোকানদার, এদের ছাড়া উৎসবের বৃত্ত সম্পূর্ণ হয় না। লকডাউনে কাজ হারানো সেই সব মানুষদের কথা মাথায় রেখে থিম গড়ছেন শিল্পী শিবশঙ্কর দাস। পুরোটাই একদম মেলা। সেখানে মেলাতে যেসব মানুষরা যেভাবে তারা হচ্ছে কি তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে হচ্ছে কি তারা এখানে মানুষের কাছে হচ্ছে গিয়ে পৌঁছে যায়, সেভাবেই হচ্ছে কি বেলেঘাটা ৩৩ পল্লীতে এসে দেখবে যেটা উৎসব। কিন্তু সেখানে হয়তো বাস্তব তারা কেউ কিছু কেনাকাটা করতে পারবে না, কিন্তু সেই উৎসবের মেজাজটা তারা পাবে। এখানে হচ্ছে কি কলম্বাস থেকে বাচ্চাদের খেলনা থেকে বেলুনওয়ালা থেকে শুরু করে বাঁশিওয়ালা সবাই এখানে তারা তাদের জিনিসপত্র নিয়ে আসবে। আমার মনে হয় মাও এবার আমাদের সবাইকে আগলে রাখবে এবং সেই হিসাবেই একটা চাঁদোয়া তৈরি করছে একটা অন্য ভিন্ন। মেলার অনুভূতি নিখুঁতভাবে তুলে ধরতে বাঁশি, বেলুন, চরকি, জিলিপির মতো পসরা নিয়ে মণ্ডপে হাজির থাকবেন ফেরিওয়ালারা। বিক্রি বাট্টা অবশ্য হবে না, তাদের আর্থিকভাবে সাহায্য করবে পুজো কমিটি। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে শ্রাবন্তী ও কমলাক্ষ, রিপোর্ট জি24 ঘন্টা। উমা আসতে আর বেশি দেরি নেই। কলকাতায় বারোয়ারি পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। দেখে নেওয়া যাক থিম পুজোর কিছু ঝলক। এবার ৮৪ বছরে পা রাখল শিব মন্দির সর্বজনীন। সত্যজিৎ রায়ের দেবী সিনেমার ভাবনায় গড়ে উঠছে মণ্ডপ। করোনা আবহে মানুষই মানুষের ভগবান। জমিদার বাড়ির আদলে গড়ে উঠছে মণ্ডপ। জমিদার বাড়ির মানবী এবার দেবী। রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িতে ধরেছে ফাটল, তার মধ্যেই লেগেছে পুজোর রং। খিদিরপুর ভেনাস ক্লাব। পুজোর থিম সংকটে অকাল বোধন। রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দেবীর আরাধনায় বসেন। ১০৮ পদ্মফুল দেবীর পায়ে রাখেন। দেবী রামচন্দ্রকে ছলনা করার জন্য একটি ফুল সরিয়ে রাখেন। ফুল না পেয়ে তীরের ফলা দিয়ে চোখ উপড়ে দেবীর পায়ে তুলে দিতে যান রামচন্দ্র। এই ভাবনায় ফুটে উঠছে গোটা মণ্ডপে। দমদম পার্ক ভারত চক্র। লকডাউনে থমকে গেছে সময়। লকডাউন ওঠার পর ধীরে ধীরে ঘুম ভাঙছে শহরের। সকালে চায়ের কাপে ধোয়া, কাগজওয়ালার সাইকেল, ফেরিওয়ালার ভেপু, ডাক বাক্সে পিয়নের চিঠি, সব আবার নতুন করে জেগে উঠছে। থিম অনির্বাণ প্যান্ডেলওয়ালা। দমদম পার্ক তরুণ সংঘ। থিম চলো পাল্টাই। থিম শিল্পী পরিমল পাল। প্যান্ডেমিক পরিস্থিতিতে পাল্টানোর ডাক দিয়েছে ক্লাব। গোটা মণ্ডপটাই যেন ক্যানভাস। মা এখানে শান্তির ও সুস্থতার প্রতীক। সারা গায়ে জড়িয়ে আছে জংলা গাছ। মণ্ডপে আলাদা করে প্রবেশের কোনো পথ নেই। গোটা মণ্ডপটাই খোলা ক্যানভাসের মতো। শ্যামবাজার বিধান সরণি অ্যাটলাস ক্লাব। থিমের নাম ত্রাহি দুর্গে। ত্রাহি মানে রক্ষা করা। দুর্গা দুর্গতি নাশিনী, তার বরাভয়েই আমরা বেঁচে থাকি। নতুন রূপ পায় সৃষ্টি। মণ্ডপে মঙ্গল কাব্যের পরম্পরা। মণ্ডপ জুড়ে রয়েছে হস্তশিল্পের অনুপম কোলাজ। থিম ও প্রতিমা নির্মাণে সহায়ক রাজ। লেক টাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিমাকে সোনায় মুড়ে প্রথম চমক এনেছিল শ্রীভূমি স্পোর্টিং। এবার আরো এক চমক। শহরের মাঝখানে তৈরি হচ্ছে বিশাল আকার কেদারনাথ মন্দির। নিখুঁতভাবে গড়ে উঠছে মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে নন্দী ভৃঙ্গি। দেখা মিলবে বিশাল আকার শিবলিঙ্গের। ক্যামেরায় বাপ্পা দাসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট জি24 ঘন্টা। থিমের চমক তো আছেই, সঙ্গে প্রতিমার ভুবনমোহিনী রূপ। শহরের পুজো চালচিত্রের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। পুজো এবার অনেকটাই অন্যরকম। করোনার প্রবল দাপটে ত্রস্ত পৃথিবী। অস্তিত্বের সংকটে জীবকুল, এই ভাবনাকে নিয়ে গড়ে উঠছে বেলেঘাটা সন্ধানের পুজো।
আমাদের এবারের থিম হচ্ছে অস্তিত্ব। তো অস্তিত্ব আমরা এটা একটা সমকালীন ভাবনার উপর নির্ভর করেই আমাদের এই থিমটা তৈরি করেছি। এখানে আমাদের চিকিৎসা বিজ্ঞান যতটাই আধুনিক হোক, কিন্তু কোথাও না কোথাও এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আমাদের মানুষ জাতির অস্তিত্বটা কোথাও না কোথাও বিপন্ন হচ্ছে। একইভাবে এই আমরা যেভাবে পৃথিবীর ওপরে অত্যাচার করছি, কোথাও না কোথাও পৃথিবীর অস্তিত্বও বিপন্ন হচ্ছে। তো সেই ভাবনার ওপর নির্ভর করেই আমাদের এবারের ভাবনা অস্তিত্ব। কিন্তু এই অস্তিত্বহীনতা যে আমরা ভুগছি, সেটা আমাদের কোথাও মায়ের কাছে এসে আমরা সেই অস্তিত্ব রক্ষা করছি। উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো সিমলা ব্যায়াম সমিতির পুজো। পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বিবেকানন্দের ভাই মহেন্দ্রলাল দত্ত। করোনা আবহে পুজো, তাই যথেষ্টই সতর্ক ক্লাব কর্তারা। কমেছে প্রতিমার উচ্চতা, বাইরে থেকে প্রতিমা দর্শনের জন্য থাকছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। এবছর সেখানে আমরা 12 ফুটের ঠাকুর করছি, তার অনুযায়ী আমরা প্যান্ডেলের সাইজও ছোট করেছি, কিন্তু প্যান্ডেলের যে ক্লিয়ারেন্স সেটা আমরা 25 ফুট রাখছি, ফলে এয়ার সার্কুলেশনটা ক্লিয়ার থাকবে। পুজো এগিয়ে আসছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পুজো চলে এলো একেবারে কাছে, কিন্তু প্রতিমার বরাত সেভাবে মিলল কই। মালবাজারের ছোট কুমোরটুলিতে শিল্পীদের দীর্ঘশ্বাস। এবার আমার বাপের বাড়ির একেবারে কাছে চলে এসেছেন ঘরের মেয়ে। কৈলাস ছেড়ে মর্তে আসছেন মা, কিন্তু যারা এই মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে গড়ে তোলেন তাদের চোখেই এবার জল। করোনার কোপে সব পুজোতেই এবার কাটছাঁট। প্রতিমার বাজেট কমেছে, প্রতিমা তৈরির বরাতও মেলেনি সেভাবে। যাদের 5 লাখ 7 লাখ টাকা বাজেট হইতো তাদের ওই 40, 50, 60, 80 এর মধ্যেই মানে পূজা কমপ্লিট করতে হবে। যার জন্য আমাদের ওই যেখানে হয়তো 20,000 টাকা দামের প্রতিমা, সেখানে আসে কেউ বলতেছে যে 4,000, 5,000 টাকা দামের প্রতিমা তৈরি করে দেওয়ার জন্য। কাজকর্ম নাই, তাই এই প্রতি বছর তো অনেক বড় বড় ঠাকুর অর্ডার হয়, এবার সব ছোট ছোট মানে করোনা ভাইরাসের জন্য এরকম। তো সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছে, কিন্তু কি করব, করে তো কিছু খাইতেই হবে। মালবাজার মহকুমার কুমোরটুলিতে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। ঠিকমতো বায়না না হওয়ায় বাকি পড়েছে কারিগরদের টাকা। বছরভর পুজোর দিকে তাকিয়ে দিন কাটান মৃৎশিল্পের কারিগররা। এবার সবই মন্দা। খরিদ্দার আসে না, কি করে দেবেন? আমরা তো 2 পয়সা কামাই খাবো, খাবার তো আমার উপায় নাই। এই যে কাজকর্ম না করি, 2-1, 4টা প্রতিমা না বানাই, কি করে খাবো আমরা? মনের কষ্ট মনেই জমছে। খড়বিচুলির কাঠামোয় মাটির প্রলেপ দিয়ে চলেছেন কারিগররা। শেষ বেলায় যদি একটু সুদিনের দেখা মেলে, প্রতীক্ষায় মালবাজারের কুমোরপাড়া। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি24 ঘন্টা। দুয়ারে পুজো, অথচ এখনো পর্যন্ত ডাক আসেনি। বেলডাঙ্গার বাঁশচাতর থেকে চন্দ্রকোনার বালাটুকুরিয়া, মন খারাপে ডুবে ঢাকুইপাড়া। দুর্গাপুজো মানে এই ঢাকের আওয়াজ, আর ঢাক ছাড়াই দুর্গাপুজো হয় না। হাতে আর মাত্র কটা দিন, অথচ এখনো ডাক আসেনি। অতিমারির বছরে ভালো কিছু হবে এই আশা একেবারেই ছিল না। সেই চড়ক পুজোর সময় থেকে মড়ক লেগেছে পেশায়। হবে না করেও শেষ পর্যন্ত দুর্গাপুজো হওয়ায় আশার আলো দেখেছিলেন এদের অনেকে, প্রস্তুতিও সেরে রেখেছিলেন। এই করোনাত্তরে এখন এমনই পরিস্থিতি চলছে, আমরা খেতে পাচ্ছি না। কিন্তু যেখানে যা আমরা বাজাতে যেতাম সেসব জায়গা সব বন্ধ হয়ে গেছে। তাক থেকে ঢাক নামিয়ে ধুলো ঝেড়ে তাতে বাঁধন দিয়েছেন এতদিন। টান টান চামড়ায় তাল ঠুকে দেখেছেন কেমন শব্দ বেরিয়ে আসছে তার ভিতর থেকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাঁশচাতর গ্রামের লালু ডাকি ও তার সঙ্গীরা ফি বছর মুম্বাইয়ের পুজোয় ঢাক বাজাতে যান। এবার মায়ানগরী থেকে ডাক আসেনি। করোনার জন্য সব দিকে সব বেকায়দা হয়ে গেছে আমাদের। বায়না যা আমরা বাইরে যেতাম,
দুর্গা পুজো তো একটা বড় মরশুম, সেইটাতেই বসে থাকতে হচ্ছে আমাদেরকে। পুজো পাইলে আমাদের বোম্বে যেতাম, আর 25 বছর ওখানে বা আছে, সেই জায়গায় পুজো আমাদের বন্ধ হয়ে গেল। দেখুন আমাদেরকে নুকালে কে নেবে, আমাদেরকে নুকাল তো কেউ চিনে না। একই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বালা টুকুরিয়া গ্রামে। রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যের পুজোয় বাজাতে চান এখানকার ঢাকিরা। এখানে সব বায়াতে যে তম্বুনি ঘরে, তো তাদেরকে ফোন করছি, তারা বলছে এখন ঠিক নেই, পুজো আমাদের হবে কিন্তু ঢাক ফাক লাগবে না, অনুষ্ঠান কিছু হবে না সেরকম। ডায়মন্ড হারবারের হটুগঞ্জের উত্তর বেরেন্দারির ঢাকিপাড়া, এখানকার ছবিটাও ফ্যাকাশে। করোনা আর আমপানের সারাশি ফলায় বিধ্বস্ত জীবন জীবিকা। এবছর বায়নাটা খুব দরকার ছিল এদের। না, আমাদের বায়না হয়। আপনারা কি দুশ্চিন্তার মধ্যে আছেন? দুশ্চিন্তার মধ্যে তো অবশ্যই। খেত মজুরি কাটা খেয়ে খায়, তারা হচ্ছে কি কিছু পাচ্ছে না, তারা কাজ পাচ্ছে না দেশে এই অবস্থার জন্য আর করোনা ভাইরাসের জন্য। আর দ্বিতীয় কথা এই যে হচ্ছে কি আমফানে একটা ঝড় হয়ে গেল, মানুষের মধ্যে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সেই বেলডাঙ্গা, চন্দ্রকোনা ও ডায়মন্ড হারবার থেকে সোমা, চম্পক ও নকিবের রিপোর্ট, জি 24 ঘন্টা। দুয়ারে করা নাড়ছে পুজো, অথচ রোজগার সেভাবে হলোই না শোলা শিল্পীদের। একের পর এক কাজ হারিয়ে সংকটে বামুনডিহার গ্রামীণ শিল্পীরা। পুরুলিয়া জেলার আরশা থানার অন্তর্গত বামুনডিহা গ্রাম। এই গ্রামের প্রায় 20টি পরিবার শোলা শিল্পের সঙ্গে যুক্ত, মূলত ডাকের সাজের স্পেশালিস্ট। তাছাড়াও সারা বছর ছৌ, নাচনি, ঘোড়া ও ঝুমুর নাচের সাজসজ্জা বানিয়ে থাকেন এই সব শিল্পীরা। তার মাধ্যমে যা রোজগার হয় তা দিয়েই সংসার চলে। এবছর করোনার কারণে সব ধরনের নাচের আসর বন্ধ, তাই ওই সব নাচের পোশাক তৈরির বরাত এবার মেলেনি। আশা যেটুকু ছিল দুর্গা পুজোকে ঘিরে, সেখানেও মন্দা। আমাদের যে পার্টি যারা দিই প্রত্যেক বছর আমরা অর্ডার যে পাই, সে অর্ডার কিন্তু এখন এই বছর সেরকম পাওয়া যায় না। যদি কিছু কিছু অর্ডার পাওয়া গেছে কিন্তু কমের মধ্যে। দুর্গা প্রতিমা এই বছর যে সাজটা আমরা করছি, না করা বলে নয়, কিন্তু যারা নিচ্ছে 10,000 টাকায়, তারা কিনছে 5,000 টাকায়। কিন্তু অথচ আমাদের মালের রেট খুবই, যেটা মাল ছিল তোমার 105 টাকা, সেটা হয়ে গেছে 145 টাকা। এইভাবে আমাদের মালের রেটটাই ওইখানেই খেয়ে দিয়েছে। কম টাকার বরাত, বেশি দামের কাঁচামাল, দুইয়ের সাঁড়াশি চাপে আর্থিক সংকটে জেরবার গ্রামীণ শিল্পীরা। পুরুলিয়া থেকে অনুপ মুখার্জির রিপোর্ট, জি 24 ঘন্টা। পুজোর সময়েই কাজ বাড়ে, এবার কাজে মন্দা। এর মধ্যেই কাশফুলের জঙ্গলে দেখা মিলছে জ্যান্ত দুর্গাদের। পুজোর ফটোশুটে ব্যস্ত মডেলরা। পুজোর সময় কাজ বাড়ে, ফটোশুটের জন্য মডেলদের নিয়ে যান বিজ্ঞাপন দাতারা। কাশফুলের দোলা লাগলেই ত্রিনয়নীর সাজে দেখতে পাওয়া যায় মডেলদের। এবার একটু অন্যরকম পুজোর হাওয়া। করোনার কোপে পুজোতেও কাটছাট, ব্যবসায় মন্দা, মডেলদেরও বাজার ভালো নয়, তার মধ্যেই চলছে কাজ। সেইভাবে মডেল হিসেবে কাজ পাইনি, কারণ যেরকম পরিস্থিতি চলছে করোনার মধ্যে, সেই করোনা পরিস্থিতিতে সেইভাবে একদমই কাজ হয়নি। তাও নিজের প্রোফাইলটা ঠিক রাখবো, কারণ ফেসবুক তো চলতেই হবে আমাদের সোশ্যাল মিডিয়া লাইফ নিয়ে, সেই জন্যই আমরা এইভাবে সেরেছি। যারা ছবি তোলেন সেই ফটোগ্রাফারদেরও মন্দা বাজার। পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফটোগ্রাফার ইন্ডাস্ট্রিতে একটা খুব বাজে অবস্থা তৈরি হয়েছে, যার ফলে আমাদের প্রত্যেকটা ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার প্রত্যেকেই আমরা একটা একটা করে কাজ হারিয়েছি এবং ভবিষ্যতেও হারাবো বলে মনে হয়। কারণ যে একটা অনুষ্ঠান যেটা আগে অনেক লোক নিয়ে হতো, সেটা খুব ছোট হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে যে সেখানে ক্লায়েন্টরা বলছে যে এখন দরকার নেই এই পরিস্থিতির মধ্যে, তো সুতরাং সে কাজগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। বছরভর বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করতে হয়, এবার বছরের মাঝেই সব ওলটপালট। করোনায় কাজ কমেছে সববার। হুগলি থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে বিশ্বজিৎ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। পুজো আসছে দেখুন প্রতিদিন সন্ধে 6:30। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা।